হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর প্রথমবারের জন্য আমি এতটা খুশি হয়েছি কারণ এসবিএফ সোশ্যাল থেকে আমার ভিডিওটা এখন তারা শেয়ার করেছে, তাতে স্টোরিতে এসবিএফ সোশ্যালের স্টোরিতে আমার ভিডিও, মানে আমার ভীষণ 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 ভালো লাগছে। দেখো এটা এটা মানে যে কোনো কারোর একটা ভালো লাগা তৈরি হয়, কারণ এসবিএফকে নিয়ে তো আমি প্রচণ্ড প্রশংসা করেছি প্রতিটা ভিডিওতে, এমনটা নয়, বরং কুৎসাই ডটিয়েছি আর কি। কারণ এসবিএফের কোনো কাজকর্ম আমার সেরকম খুব একটা ভালো লাগে না, এবং তারা যে কমার্শিয়াল ছবি করে না সেটাও আমার বিরক্ত লাগে। কিন্তু তার পরবর্তীতেও আমি ওই যে বলি যে দেবদার জন্য আমি বেঁচে আছি, দেবদার জন্য আমি বেঁচে আছি ইন দ্য সেন্স দেবদার জন্য আমি ইন্ডাস্ট্রিতে এতটা মানে সম্মান পাই আর কি। আজকে যদি সত্যিই দেবদার চাঁদের পাহাড় রিলিজ না হতো, আজকে যদি সত্যি মানে দেবদার সিনেমা না হতো, তাহলে আমি এই রিয়াকশানটাও নিতাম না, আর তাহলে আমার এসবিএফ শেয়ারও করতো না, পাতি বাংলা কথা। তো দেবদার জন্যে আমি ওই জায়গাটায় পৌঁছেছি। তো এসবিএফও যদি আমাকে দেখে বা আমার ওই ভিডিওটা দেখতে পাচ্ছে বা আমার চিৎকারটা শুনতে পাচ্ছে বা আমি ওই ভিডিওটা করেছি এটা তাদের কাছে রেকগনাইজ হচ্ছে, সেটাও কিন্তু দেবদার জন্য হচ্ছে। তাই ওই মানুষটাকে আমি ভগবান মানি, এবং ওই মানুষটার জন্যে আমি যতটুকু যা করতে পেরেছি ওই মানুষটার জন্য করতে পেরেছি, এটুকু আমি মানি। কারণ ওই মানুষটা যদি সুযোগ না দিত প্রথম দিন, কাছের মানুষের এই মানুষটা যদি ইন্টারভিউ না দিত, সেই মানুষটা যদি সুযোগ না দিত, তাহলে হয়তো ইন্ডাস্ট্রিতে কিছু করাই হতো না। কারণ কাছের মানুষ করার পরে আমাকে সবার থেকে বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশন এসছে, বিভিন্ন জায়গা থেকে কাজ এসছে। তো যদি না হতো, দেবদার যদি না সুযোগ দিত, হয়তো কেউ সুযোগ দিত না। এটা আমার মনে হয় কোথাও গিয়ে কেউ তো দেয়নি না। এই একটা নতুন চ্যানেলকে 3,500 সাবস্ক্রাইবার থেকে 7,000 সাবস্ক্রাইবার দেবদা পাইয়ে দিয়েছে প্রথম। তারপরে জার্নিটা আর কি। তো এই যে কারণে দেবদাকে আমি অন্য লেভেলেই একটা রেসপেক্ট করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জাস্ট থ্যাঙ্কস টু মাই সাবস্ক্রাইবার্স যারা আমাকে এটা পাঠালো। প্রথমত বলি সিদ্ধার্থ শিবনাথ ভট্টাচার্য ওর নাম, তো আমাকে পাঠিয়েছে যে তোমার ভিডিও তো ভাইরাল। তো আমি এটা বুঝতে পারিনি ফার্স্টে, তারপরে দেখলাম এসবিএফ সোশ্যালের যে পেজ থেকে আমার ভিডিওটা শেয়ার করা হয়েছে। চাঁদের পাহাড় রিলিজ ইন সিনেমাস, চাঁদের পাহাড় রিলিজ অডিয়েন্স রিয়াকশন, যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেই ভিডিওটাই কিন্তু শেয়ার করা হয়েছে। একটু মানে টুইক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত বিষয়টা। তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ইনস্টাগ্রামে এসবিএফ সোশ্যালটা ট্রাই করলাম, খুললাম। তো এসবিএফ সোশ্যাল খুলে আমার যেটা নিজে পার্সোনালি ভালো লাগলো সেটা হচ্ছে যে চাঁদের পাহাড় রিলিজে এখনও কী লেভেলের ক্রেজ দেখো। সবাই কীরকম চাঁদের পাহাড় রিলিজ দেখতে আসছে সেটা তোমাদের সামনে ক্লিয়ার দেখতে পাচ্ছ। একটা নয়, এরকম ভর্তি ভর্তি রয়েছে, ভর্তি ভর্তি দেখতে পাচ্ছ। পর 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 আমরা দেখতে পাচ্ছি যে এরকম চাঁদের পাহাড় রিলিজ নিয়ে দেখো ব্যাক টু ব্যাক ভিডিওস এগুলো এসবিএফ শেয়ার করতে থেকেছে। এবার আমি আমার ভিডিওটা খুঁজে পেলাম, এই যে দেখো এসবিএফ রিলিজে শেয়ার করেছে। কে এটাকে পোস্ট করেছে? দেবদার একটা ফ্যান ক্লাব এটাকে পোস্ট করেছে। তো আমরা দেবদার ফ্যান ক্লাবে চলে যাই ডিরেক্ট, এই যে আমরা দেবদার ফ্যান ক্লাবে চলে এসেছি। এবার তারা কোথায় এটাকে পোস্ট করেছে সেইটা আমি খুঁজছিলাম যে কোথায় তারা এটাকে পোস্ট করেছে। তারপরে দেখি তারা একটা রিল আকারে এটাকে পোস্ট করেছে। হা হা, ও কি চিৎকার করেছি ভাই দেবদার এন্ট্রিতে। এটা আমার চিৎকার, এবং পাশে সিটি দেখতেই পাচ্ছ, মানুষজনেরা দেখছেন। এই ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমারই ভিডিও, এবং এটাতে আমি নিজেও লাইক দিয়ে দিলাম। আমার ভিডিওটা ওরা কেটে আপলোড করেছে, এতে আমার কোনো অসুবিধা নেই। বিশ্বাস করো, দেব অধিকারী ফ্যান স্পিক তো, তাই আমার কোনো অসুবিধা নেই। আমার ভিডিওটা যে এসবিএফের কাছ অবধি পৌঁছেছে, তারা যে শেয়ার করেছেন, সে দেব ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করুক না, তাতেও আমার কোনো অসুবিধা নেই। ভিডিওটা তো আমার, মানে আমার আর কিছু চাওয়া নেই। দেখো এটা আমার ভালোবাসা, এটা আমার পাওনা অনেক, আর এটা হয়তো দেবদার জন্যেই সম্ভব হয়েছে। দেবদা তোমাকে প্রথমে একটা থ্যাংক ইউ। তুমি প্রথম দিন থেকে যদি আমাকে এতটা সাপোর্ট না করতে প্রতিটা জিনিসে, দেবদাই প্রথম যে ইউটিউবারদেরকে ইন্টারভিউ দেওয়া, দেবদাই প্রথম যে ইউটিউবারদের অসুবিধা হচ্ছে বলে গাড়ি দেওয়া। তো আজকে আমি এই জন্যই বলছি দেবদা আমার কাছে একটা আলাদা নাম, ঠিক আছে। আর দেবদাই প্রথম যার জন্য এসবিএফ, যে এসবিএফ আমাকে স্ট্রাইক মেরেছিল এক সময়, সেই এসবিএফ আজকে আমাকে শেয়ার করছে, মানে আমারই ওই ভিডিওটা শেয়ার করছে। তো দেবদার জন্যে যা হচ্ছে দেবদার জন্যে, এটা আমি মানি। তো আমার একটা ভিডিও শ্যুট করা ছিল, বাট আমাকে এটা করতে বাধ্য হতে হলো। তো ওদের পেজটার নাম বলে দিই, দেব অধিকারী ফ্যান স্পিক, এই পেজটা থেকে ছাড়া হয়েছে। তো থ্যাংক ইউ, আমার ভিডিওটাকে তোমরা রিশেয়ার করেছো, এটাও ভালো লাগলো আমার, ভীষণ ভালো লাগলো। লাভ দ্যাট, প্রচণ্ড লাভ দ্যাট। এবং শুধু কালকে নয়, আজকেও যে ভিড় হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রায় 200 টাকা করে টিকিট হয়ে গেছে এখন। তো তারপরেও ভীষণ ভালো লাগছে। চাঁদের পাহাড়ের জন্য আমি খুশি, এবং থ্যাঙ্কস টু এসবিএফ, এবং বিগেস্ট থ্যাঙ্কস টু দেবদা। মানে অনলি এসবিএফকে থ্যাঙ্কস জানিয়ে লাভ নেই, কারণ দেবদা যদি না থাকতো, দেবদা যদি আমাকে এই জায়গাটা না দিত, হয়তো আমি কিছুই করতে পারতাম না। মানে আজকে এসবিএফের শেয়ার করাটার পিছনে কিন্তু দেবদা দায়ী। দেবদার সিনেমা না থাকলে এটা হতো না কোনো দিন।
এটা আমার মনে হয় কোথাও গিয়ে আমি আই এম টু মাচ ইমোশনাল। আমার খুব ভালো লেগেছে, কারণ কোনোদিন এসভিএফকে আমি যা বলেছি তাতে এসভিএফ কোনোদিন আমাকে শেয়ার করবে এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে। তবে আমি এইটুকু বলতে পারি যে দেবদার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ ভাই, জান কবুল হ্যাঁ, কারণ ওই মানুষটা আমাকে দাঁড় করিয়েছে, ওই মানুষটা আমাকে জাস্ট কী বলবো, আমাকে তৈরি করেছে। আমি কিচ্ছু ছিলাম না, নাথিং ছিলাম, সেখান থেকে এনে অ্যাটলিস্ট এই চ্যানেলটা দিয়েছে আমাকে, এই জায়গাটা, এই মানে যোগ্যতার থেকে বড় জিনিস আমাকে দেবদা প্রোভাইড করেছে, সবটাই দেবদার জন্য। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমাকেও আলাদা করে একটা থ্যাঙ্কস, এবং অবভিয়াসলি থ্যাঙ্কস টু এসভিএফ আমার ভিডিওটাকে শেয়ার করার জন্য, এবং জাস্ট দ্যাট দেবদার ক্রেজ, এটাই দেবদার ক্রেজ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।